2018 সালের 17 মে রাত 8:20 ইংল্যান্ডে পুলিশের কাছে একটি জরুরি কল আসে। কলকারী পুলিশকে জানায় যে সে কিছু খাবার এবং তার দোকান থেকে ল্যাপটপ আনতে অল্প সময়ের জন্য বাড়ির বাইরে গিয়েছিল। ফিরে এসে দেখে যে বাড়ির সবকিছু এলোমেলো এবং তার স্ত্রী জেসিকা অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার হাত পা টেপ দিয়ে বাঁধা এবং নাক দিয়ে রক্ত ঝরছে। মিতেশ নামের এই কলকারী বলে যে তার বাগানে কালো একটি গভীর চিহ্ন আছে। পুলিশ তাকে শান্ত থাকতে বলে এবং জানায় যে তার বাড়ির কাছে একটি অ্যাম্বুলেন্স এসে গেছে। অ্যাম্বুলেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মিতেশ মাত্র 47 বছরের এবং তার স্ত্রী জেসিকা 34, দুজনেই ভারতীয়। তারা পড়াশোনা শেষ করে ইংল্যান্ডে একটি ফার্মেসি চালু করে। জেসিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। 2009 সালে তাদের বিবাহ হয়। এটি একটি প্রেমের বিবাহ ছিল। জেসিকা তার 6 ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিল এবং তার পরিবার জানায় যে তিনি খুবই প্রাণবন্ত, যত্নশীল ও সদয় মেয়ে ছিলেন। ছোট বোন জানায় যে বলিউড সিনেমার প্রতি তার ঝোঁক ছিল এবং তিনি পড়াশোনাতেও ভালো ছিলেন। জেসিকা ফার্মাসিস্ট হয়ে মানুষের সাহায্য করতে চেয়েছিলেন। মন্টফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে মিতেশের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে এবং 2009 সালে তাদের বিবাহ হয়। কিছুদিন যৌথ পরিবারে থাকার পর তারা নতুন একটি বাড়ি নেয়, যা তাদের ফার্মেসির কাছাকাছি ছিল। তারা পরিবার পরিকল্পনা করছিল এবং এর জন্য কয়েকটি আইভিএফ চেষ্টা করেছিল। 17 মে 2018 সকালটা একদম স্বাভাবিক ছিল। জেসিকা সকালে ফার্মেসিতে চলে গিয়েছিল এবং তার বাবা তাকে বলেছিলেন যে তিনি সপ্তাহান্তে আসবেন। মিতেশ তখন জিমে ছিল এবং দুপুর 2:30টার দিকে বাড়ি ফিরে আসে। সন্ধ্যায় জেসিকা বাড়ি ফিরে আসে এবং সিসিটিভি ক্যামেরায় তাকে সন্ধ্যা 7টায় বাড়িতে ঢুকতে দেখা যায়। মিতেশ জানায়, সন্ধ্যা 7:30 এর দিকে সে পিৎজা নিতে এবং তার ল্যাপটপ আনতে বাড়ি থেকে বের হয় এবং 4 মিনিট পর বাড়ি ফিরে এলে পুরো বাড়ি এলোমেলো অবস্থায় দেখতে পায়। পুলিশ প্রথমে ধারণা করেছিল এটি একটি ডাকাতি বা যৌন আক্রমণ হতে পারে, তবে দেখা যায় যে বাড়িতে জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। এতে ধারণা করা হয় যে জেসিকা অপরাধীকে চিনত। তার বন্ধু এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় যে জেসিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ তদন্ত চালিয়ে একজনকে গ্রেপ্তার করে, আর সে আর কেউ নয়, মিতেশ। কোর্টে শুনানির সময় পুলিশ জানায় যে তারা একটি হার্ড ড্রাইভ পেয়েছে, যা মিতেশ তাদের জানাননি। তাতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যায় যে মিতেশ 7:44 থেকে 8:15 পর্যন্ত বাড়ির বাইরে ছিল। জেসিকার মৃত্যু হয়েছিল 7টা থেকে 7:30 এর মধ্যে, আর সেই সময় ক্যামেরাগুলো হঠাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এছাড়া স্যুটকেসে প্রচুর গয়না এবং টাকা পাওয়া যায়, যার ফলে ডাকাতির তত্ত্ব বাতিল হয়। তাদের স্বাস্থ্য অ্যাপ থেকে জানা যায় যে 7 থেকে 8টার মধ্যে মিতেশ বাড়ির মধ্যে অনেক দৌড়াদৌড়ি করেছিল, আর জেসিকার ফোনকে ইচ্ছাকৃতভাবে নাড়ানো হয়েছিল যেন মনে হয় কেউ ফেলে দিয়েছে। পুলিশ মিতেশের গ্রাইন্ডার অ্যাপ ব্যবহারের তথ্য পায়, যেখানে সে একজন পুরুষের সাথে ডেটিং করত এবং তার নাম ছিল অমিত প্যাটেল। মিতেশের গুগল হিস্ট্রি থেকে জানা যায় যে সে বিগত 5 বছর ধরে পারফেক্ট মার্ডার কিভাবে করা যায় তা অনুসন্ধান করছিল এবং তার স্ত্রীর নামে বড় অঙ্কের জীবন বীমা করিয়েছিল। মিতেশ পরে অপরাধ স্বীকার করে এবং জানায় যে বীমার টাকা নিয়ে অমিত প্যাটেলের সাথে নতুন জীবন শুরু করার পরিকল্পনা ছিল। ইংল্যান্ডের আদালত একে অনার কিলিং হিসেবে চিহ্নিত করে এবং মিতেশকে যাবজ্জীবন কারাদণ্ড